দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের অন্যতম প্রাকৃতিক উৎস চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। কয়েক বছরের রেকর্ড ছেড়ে এবার পর্যাপ্ত ডিম পাওয়ায় খুশি সংগ্রহকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, নদী দূষণ কমায় বেড়েছে ডিমের পরিমাণ। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার পর মুষলধারে টানা বৃষ্টি নামায় হালদায় ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় ডিম সংগ্রহ। পর্যাপ্ত ডিম পেয়ে খুশি সংগ্রহকারীরা। গত বছরের তুলনায় এবছর ভালো ডিম পাওয়া গেছে। এবছর আসলে হাটের প্রশাসন অনুসার যথেষ্ট ভূমিকা রাখছে। ওখানে মিনি হ্যাচার একটা আছে, নিজস্ব প্রাইভেট কামাল সাদাগর ওখানে আছে, আর এখান থেকে অনেক পরিমাণের ডিম হয়েছে। এবার ডিম সংগ্রহ গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে। ডিম সংগ্রহ শেষ, এখন চলছে ডিম সংরক্ষণ। 4 দিন পর এই ডিম থেকে ফুটানো হবে রেণু। এই মাছের রেণুর দাম উঠবে 2 লাখ টাকা পর্যন্ত কেজি। নদী বিশেষজ্ঞরা বলছেন, এবার নদী দূষণ অনেক কমেছে, তার কারণে ডিমের পরিমাণ অনেক বেড়েছে। আমরা যদি 10, 15, 20 বছরের সাথে কম্পেয়ার করি, সেদিক দিয়েও হালদার দূষণ আমরা অনেকটা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। যেমন মানিকছড়ি এলাকার তামাক চাষ প্রায় এখন 10 to 20% ট্যাক্স। এটা ডিম ছাড়ার পর মা মাছ অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে নিষিদ্ধ থাকলেও অসাধু জেলেরা মা মাছ শিকার করে। মা মাছ রক্ষায় নজরদারির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। গ্রাম পুলিশ আছে, আমাদের মৎস্য ডিপার্টমেন্ট আছে, এছাড়াও স্থানীয় যারা ডিম সংগ্রহকারী আছে, যারা আমাদের নিয়মিত তথ্য প্রদান করে থাকে। তো তাদেরকে নিয়েই আমরা সাধারণত যদি কেউ মা মাছ আহরণ করতে চায় বা চেষ্টা করে, সেক্ষেত্রে অনেকে জাল ফেলে, তো সেগুলো আমরা উদ্ধার করি। ডিম সংগ্রহের 4 দিন পর বিক্রি শুরু হবে হালদার রেণু। গত বছর 1 কেজি হালদার রেণু বিক্রি হয়েছে প্রায় 2 লাখ টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।